ঘুম থেকে ওঠে দেখো এ কি দৃশ্য, কত আম গাছে, মানে যত আম ছিল এর আগে ঝড় হয়েছে আর এই ঝড়ে সব পড়ে গেল। দেখো কত আম পড়েছে। আর এই দেখো প্রচন্ড জোরে জোরে ঝড় উঠছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো চলো 7টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখছি পরিবেশের এই অবস্থা। তো কালকে 10:30 থেকে আমাদের এখানে ঝড় হওয়ার কথা ছিল, কিন্তু সারা তো কিছুই হয়নি, ভোরবেলা থেকেই শুরু হয়েছে এই ঝড়টা। আমাদের এখানে তো সেরকম হয়নি, কিন্তু আশেপাশে অনেক জায়গায় শুনছি ভীষণ জোরে 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 ঝড় হচ্ছে। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে, বিশাল জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর আমাদের দেখো একটু গ্রাম সাইডে বাড়ি, তো হাওয়া ঠাওয়া দিলেই আমাদের এখানে কারেন্ট চলে যায়। আর জানি না কবে আবার কারেন্ট আসবে তার ঠিক ঠিকানা নেই, পুরো সারা বাড়ি অন্ধকার। আর আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু ব্লগটা শুরু করিনি, এখন থেকে স্টার্ট করলাম। হতে পারে। আর দাদা গেছে রানাঘাট, মানে যাবে, এখান থেকে টোটো পেয়েছে নাকি আদৌ সন্দেহ, কী জানি কী করছে। কারণ দাদার আবার যাওয়ার সময় হয়ে গেল, একটা টেস্ট করার আছে, এর জন্য যাচ্ছে। আর এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গেছে, এটা একটা টেনশনে আছি সবাই। কেউই ওঠেনি, শুধু আমি আর দিদিভাই উঠেছি ঘুম থেকে। দেখো বাইরের কী পরিস্থিতি, কী অবস্থা, ভয়াবহ অবস্থা। সব কিছু উড়ে ঠুড়ে চলে আসছে, একদম যাতা অবস্থা। আর হাওয়ার গতি মনে হচ্ছে আরও বাড়ছে। চলো চলো দেখি। এই দেখো চা হয়ে গেছে, দিদিভাই এখানে চা করেছে। আর এখানে এখন মুড়ি আর চানাচুর মাখা হবে, সকালবেলা আমরা খাবো। যেহেতু ওয়েদারটা এত সুন্দর, আমার তো বৃষ্টি খুব ভালো লাগে, খুব ভালো লাগছে ওয়েদারটা দেখো। তো ওর জন্য ভাবলাম এখন একটু চা আর মুড়ি খাওয়া যাক। টুইটিও কি চা খাচ্ছে নাকি? চা দিয়ে কি খাচ্ছ? মুড়ি চানাচুর দেখো। ওই যে বিস্কুট নাও। এই ঝড়ে আমাদের কাছে সব আম পড়ে গেল, দেখো সব কাঁচা কাঁচা আম পড়ে গেল। এবার আর আম পাকা খেতে হবে না। কি তোমার দাদু কি উড়ে চলে গেল? না না, দাদু উড়ে যাবে না, তুমি গেলে উড়ে চলে যাবে। এই দেখো মাম্মাম জুতো পরেছে, আমটু কবে, ওর কত বড় সাহস। তুমি যাও না, তুমি হালকা আছো, তুমি উড়ে যাবা। এই দেখো বাবা এখন এই যে আমটু করছে, এই ঝড়ের মধ্যে পুরো ভিজে গেছে। এই হাওয়া মনে আজকাল কমবে না, সব আম পড়ে গেছে সব। আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে, বৃষ্টি মানে খিচুড়ি। দিদিভাই করছে দেখো, বেগুন কেটেছে, কাঁঠালের বিচি, চাল ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে। ওই বাবালি, আবার তুমি ওটা নিয়েছো? যাও বুনুকে দিয়ে আসো, যাও। আচ্ছা ওর থেকে ছিঁড়ে এনেছে, বেগুন ভাজা করা যাবে লম্বা লম্বা। খিচুড়ির সাথে দেখো বেগুন ভাজা হবে। তো আমি এই বেগুনগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। চলো একটা একটা করে দেওয়া যাক, এদিকে তেলও গরম হয়ে এসছে। এই দেখো খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি, সবাই এখন খাবে। থালা মাল্লা রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে তোমার বেগুন ভাজা, আলু ভাজা, আর ওখানে রসুন বাটা করেছে, তো ওটা দিয়ে এখন খাওয়া হবে খিচুড়ির সাথে। আর দুপুরবেলা হবে ডিমের ঝোল, এর জন্য দেখো মশলা করছি। আর ডিমের ঝোল আর ভাত হবে। আর রাত্রেটা দেখা যাবে রাত্রেবেলা মানে কি করা যায়। তো এটা হচ্ছে দুপুরের মেনু হচ্ছে। তো এইমাত্র আমি স্নান করে আসলাম, আর এখন ঘড়িতে বাজে দেখো, ওই দেখো 12:30 বাজে। আর হাওয়া তো সেরকমই রয়েছে, একটু থামার সিনও নেই, কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছে। আর গাছের কত আম পড়েছে জানো,
তো একটা গাছের অনেক আম পড়ে গেছে, এই দেখো এই দেখো। শ্বশুরমশাই টুকিয়েছে, তখন তো তোমাদের দেখালাম, এক গামলা আম হয়েছে পুরো, এই দেখো। আর বৃষ্টি তো এই যে পড়েই যাচ্ছে, হাওয়া দিচ্ছে। আর দেখো তারপরেও অনেক আম পড়েছে। আর এই আমটা হচ্ছে পুরো এই গাছের আম নেই ধরতে গেলে, ওই দুই একটা দেখা যাচ্ছে এই আম রয়েছে। এখন ঝট করে পুজোটা দিয়ে নিই, ওইদিকে তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, মামাদেরও স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে। তো চল এখন পুজোটা দিয়ে দিই, কারণ দেখো ঝড় বৃষ্টি মনে হয় থামবে না, আরও মনে হচ্ছে বাড়ছে। তো তার আগে পুজো টুজোগুলো দিয়ে কাজটা কমপ্লিট করে রাখি, ওটা ভালো হবে। হ্যাঁ বানিয়েছো, ভালো কথা। কে কে লুচি বানায়? কে লুচি বানায়? পুকু বানায় নাকি? তাই নাকি? কে লুচি বানায়? কে খাবে লুচি? আমরা এখন লুচি ভাজছি, রাতের ডিনার। লুচি আর ঘুগনি তরকারি। এই দেখো কতগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজবো। টুইটিও বানাচ্ছে, গোল গোল। পুকু আবার খেয়ে নিচ্ছে। হ্যাঁ, পুকু আবার হাসেই। হ্যালো, গুড মর্নিং সকলকে। তো কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, তো এখনও শেষ করিনি। তো আজকে ভাবলাম শেষ করব ভিডিওটা। আর এখন ঘড়িতে সকাল 9টা বাজে। তো সকালবেলা আজকে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একবারে, যেহেতু কালকে ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে, গাছগাছালি সব নষ্ট হয়ে গেছে, এগুলো সব বাবার সব ঠিকঠাক করছে। আর এদিকে আমরা ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকালবেলা উঠে। আর সকালবেলায় কারেন্ট আসলো, কালকে সারাদিন কারেন্ট ছিল না, খুব অসুবিধা হয়েছে। জল টেনে টেনে বাবারা সব জল টেনে টেনে দিয়েছে, আমরা রান্নাবান্না করেছি, এইভাবেই সারাদিনটা গেছে। আর আজকে দেখি সকালবেলায় কারেন্ট চলে এসেছে, আর সকালবেলায় মোটর চালিয়ে জল টল ভরা হয়ে গেছে। আর ওর জন্য ভাবলাম যে তাহলে সকালের কাজকর্মগুলো সব কমপ্লিট করে স্নানটা করে নিই, তাহলে আরও ভালো হবে। আর ঘড়িতে এখন 9টা বাজে। আর মামাও এখানে দেখো ফ্রেশ হয়ে গেছে, এই দেখো ফ্রেশ করে দিলাম মামাকে। আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, মামাকে কিন্তু আমি চুল কেটে দিয়েছি, এই দেখো বাটি ছাট করে দিয়েছি আমি বাড়িতে পরশুদিন। কেমন লাগছে? ভালোই লাগছে না? চলো, আর এখন হচ্ছে চলো একটু চাটা খেয়ে নিই। আর চাটা খেয়ে তারপর রান্না বান্না করবো, দেখা যাক কি আজকে রান্না করা যায়। ওদিকে দিদিভাই মানে খাচ্ছে আর চাও করেছে। আমি যেহেতু এদিকে স্নান টান করলাম, হ্যাঁ, এর জন্য দিদিভাই এদিকে চাটা করলো। এই দেখো এখানে খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে দিবা না? হ্যাঁ, আমাকে না দিয়েই তোমরা খাওয়া শুরু করে দিয়েছো দুজনা। সকালে উঠেছি তো আমাদের খিদে পেয়েছে। আর আমরা কি দুপুরবেলা উঠছি নাকি? না না, এমনি আর কি মারলাম, খাও। দিদিভাই চা খাবে না, ওর জন্য লুচি দিয়ে ঘুগনি দিয়ে খাচ্ছে। ও বাবা, তুমি কি বুঝাচ্ছ শুনি? কি বুঝাচ্ছ? তুমি কি খাবা? তুমি কি খাবে? এই যে এখানে লুচি বলছে, শ্বশুরমশাই যা চা আমার জন্য চা করেছে। আর কালকের একটু ঘুগনি ছিল, এটা বাটিতে তুলে রাখা হয়েছিল আগেই, অনেকটা বেশি করে করেছিল তো, এর জন্য যে তুলে রাখা হয়েছে। আর এর মধ্যে দেখো লুচিও আছে। সকালবেলা লুচি ঘুগনি আর মুড়ি দিয়ে এগুলো ব্রেকফাস্ট করা হোক, তারপরে দুপুরবেলা একবারে রান্না করা হবে। বলো, এই দেখো এখানে ঠাকমা সবজি বানিয়েছে, ঠাকমা নিরামিষ খাওয়ার জন্য। এখানে ডাটা আর কুমড়ো পাতা দিয়ে করেছে। বলছে কাটে দেখাস, তুমি কত সুন্দর তাই দেখাচ্ছি। কত মানুষ দেখবে ভিডিও। হ্যাঁ, ও এক ঝুড়ি আম পড়েছে, এগুলো সব ভালো করে ঠাকমা ধুয়ে, ঠাকমার বাবা মিলে ধুয়ে এখানে সুন্দর করে রেখে দিয়েছে। এগুলো কেটে ফলসি দেওয়া হবে। আর এই দেখো ঝড়ে কি অবস্থা হয়েছে। এখানে একটা পেঁপে গাছ, সুন্দর একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটা দেখো, এই দেখো পুরো পড়ে গেছে গোড়ার থেকে পড়ে গেছে। দেখো 3-4টে পেঁপেও হয়েছে। আর বাবা গেছে বাগানেও কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখতে গেছে। গাছ টাছ পড়ছে নাকি কিছু বাগানে? হ্যাঁ, ও ওই ওখানে একটা নারকেল গাছ আছে, এখানে ছোট্ট মিডিয়াম সাইজের, ওটাগুলো পড়ে গেছে, ওটা ঠিক করছে।
আমাদের বাগানেতে গাছগাছালি অনেক, তো কিছু কিছু গাছ টাছ পড়েছে হয়তো, সেগুলো ঠিকঠাক করছে দেখো। তো সকালে তো ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এখন দুপুরের আয়োজন, দুপুরে কি রান্না করা হবে। এখন রান্না বান্না শুরু করা যাক। ঘড়িতে তো 10টা বেজে গেল, করতে আবার সময়ও লাগবে, রান্না বান্না করতে 3-4 পদের রান্না বান্না হবে। তো চলো। তো এই দেখো আমাদের গাছের মোচা, বাবা এক্ষুনি নিয়ে আসলো, এই মোচাটা পড়ে গেছিলো মনে হয়, তাই এটা তো আজকে রান্না হবে না, এটা কালকে রান্না করব। মঙ্গলবার। আর এখন হচ্ছে এই দেখো আম কাটা হচ্ছে, কিছু আম হচ্ছে কাটতে বললো দিদি ভাই, যেহেতু দাদা চাকরিতে চলে যাবে ওর জন্য আচার নিয়ে যাবে। আর তারপরে দিদি ভাই এসে একটু হেল্প করলো, দুজনে মিলে আমটা কাটছিলাম। আর দুপুরের আনাজগুলো সব কেটে নিয়েছিলাম আমি, যাতে তাড়াতাড়ি রান্না হয়। আজকে যেহেতু উনুনে রান্না করব, ওর জন্য তাড়াতাড়ি করে আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম। সবজি এখানে সব বানানো হয়েছে, ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। এই দেখো এটা হচ্ছে মাংসের জন্য কেটেছি, আর এটা হচ্ছে ঠাম্মির জন্য নিরামিষ হবে, ঠাম্মি কেটে রেখেছে। এই দেখো সবজি দিয়ে আর কুমড়ো শাক দিয়ে। এখানে কি, ও এটা হচ্ছে চাল কুমড়ো কেটে রেখেছি, এটা হবে। আর এখানে হচ্ছে আম, যেগুলো ফাটা ফাটা আম ছিল সেগুলো কেটে রাখা হয়েছে, এগুলো দিয়ে মিষ্টি মানে আমের টক করা হবে। ব্যাস এই আজকের রান্না। আর ওই যে ওখানে ভাত হচ্ছে, এই যে। আর এখন এই দেখো উনুনে রান্নাও শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি করছি নিরামিষটা, যেহেতু ঠাকমা খাবে, সকালে খায়নি। আর ওইদিকে হচ্ছে চাল কুমড়োটা বসিয়ে দিচ্ছিলাম, আর দিদিভাই বললো আমি মাংসটা রান্না করব। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি রান্না করে, বলছে তুমি এগুলো করো, ভাতটা করো, তারপর আমি মাংসটা চাটনিটা করবো। গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো এখন আমরা রয়েছি রান্নাঘরে। সেই দুপুরবেলা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল রান্না করার সময়। আর আজকে মারাত্মক গরম পড়েছে, বিকেল থেকে তো প্রচণ্ড গরম পড়েছে, গরমে পুরো নাজেহাল অবস্থা। কিন্তু আজকে বাড়িতে একটু স্পেশাল হচ্ছে, সন্ধ্যাবেলা স্পেশাল রান্না দিদিভাই করছে। তো দেখো কি হচ্ছে, দেখো চিকেন পকোড়া হচ্ছে। আজকে তো মাংস হয়েছিল, তো চিকেন কিছু সলিড চিকেন রাখা হয়েছিল, তো সেটা দিয়ে যে চিকেন পকোড়া করছে দিদিভাই। এই দেখো একটু বড় বড় করেই করছে। আর এই যে এখানে আমি চা বসিয়েছি, এই যে চা হচ্ছিল, আবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চিকেন পকোড়া আর চা নিয়ে চলে আসলাম এখন বারান্দায়, সবাই মিলে খাচ্ছি। আর দেখো দুই নাতনি এখন ঠাকুমার সাথে খেতে ব্যস্ত। আমার মামাম তো চিকেন পকোড়া খুব ভালোবাসে, আর আমিও এখানে খাচ্ছি। তো চলো, ভ্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।